দেখেন বন্ধুরা, আজকে লেবুর আচার বানাইতে আসি। দেখেন, এটা হচ্ছে লেবু, তারপরে শুকনো মরিচ, আর হয়েছে যে কি রসুন একটু বাদ জ্বালাইছি, লাল মাছের পাউডার, লাল মরিচ, এটা হচ্ছে পাঁচফোড়ন, হলুদ, তারপরে হালকা তোমার জিরা, আর ওটা হচ্ছে যে কি কালো জিরা। ঠিক আছে, এখন দেখেন আমি করতে আসি। আমার একটু মাঝে মাঝে লেগে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে পাঁচফোড়নের পাউডার। পাঁচফোড়ন দেখেন, ব্যাখ্যা করে করিও না। পাঁচফোড়ন দিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়ো। আপনারা স্বাদ মতো দিতে পারবেন, সমস্যা না, আপনারা যেরকম জাল পছন্দ করেন আর কি। ঠিক আছে, তারপর দিলাম হলুদ। ঠিক আছে, কেন হলুদ আছে, কালা মরিচের পাউডার আছে, এই সব কালো জিরে আছে, দিলাম ডাইলা। বিসমিল্লাহ। লবণটা কোথায় গেল, লবণ এখানে দিলাম এটা। তারপরে এলো যে কি লবণটা কোথায়, লবণ এই যে লবণ আছে, অনেকটা তো দেওয়া হয়েছে লবণ এখানে মনে। এই যে এটা হচ্ছে যে কি লবণ। বিসমিল্লাহ। স্বাদ মতো দিতে পারেন লবণ। ঠিক আছে, দিলাম এক ফুট লবণ, থোবরা দিই। তারপর হালকা থোড়া সরষের তেল, এগুলো দিতেছে, আর একটু আরও আছে পরে। ঠিক আছে, ভালো করে নিয়ে মাকে লাই দেবো। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। রে কার কার মুখে পানি আসতে আছে রে, মাশাআল্লাহ। দেখেন, এটা ডিব্বের ভিতরে আবার এলোই ধুয়ে দিতে হবে, বুঝছেন। ওই যে তেল আরও আছে, মুখের ভিতরে জলাইয়া পড়ছে রে। আহা, এক্ষুনি খাইতে, তবে এটা এক সপ্তাহ পরে খাইতে হবে। তবে এটা অনেক দিন থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, অনেক দিন থাকবে, একদম রেমটা সুন্দর, পুরোটা গায়ে গায়ে লাগিয়ে যেতে হবে। এখানে রসুন আর কি আপনার শুকনো মরিচ দেখছেন, ডালে দিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।